তবে জান্নাতটা কি জিনিস একটুখানি একটা হাদিস দিয়ে আপনাদেরকে শুধু আমি বোঝাবো। আপনারা পৃথিবীতে মাছ লিছেন তো ফাও পেয়েছেন না, পান না? বাগন কিনছেন তো ফাও লিছেন না, লেন না? এ ভাই, 1 কেজি মাছ নিলেন, তুই একটা দিবি না ফাও? আপনাকে সব থেকে ভালো জিন্দা মাছটা দেবে না মরা ধরা ছোট গলা দেখে দিবে? জোরে বলেন, কোন গালা দিবে ভাই? আল্লাহ তাআলা মানুষকে জান্নাতে ফাও দেবেন। তাও ফাওটা কেমন হবে যে মৌলানা, কেমন হবে ফাওটা? ওরে আল্লাহ, একটু ফাওটার কথা শুনেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা লোক জান্নাতে কুরসিতে বসে থাকবেন, সোনার চেয়ার, সোনার কুরসি। আজকে প্লাস্টিকের কুরসিতে বসে আছে, কিন্তু জান্নাতে যেটা আল্লাহ আপনাকে চেয়ার দেবে সেটা হবে সোনার, একবারে দামি জিনিস। কুরসিতে বসে থাকবে, আর পিছন থেকে একটা সুন্দর মেয়ে ছেলে, বেটি ছেলে, ওর ঘাড়ে পিছনে এরকমভাবে ইশারা করবে। আমার যুবক ভাইয়েরা যদি রাস্তা দিয়ে মোটরসাইকেল নিয়ে যায়, হেঁটে চলে যায়, আর একটা খুব সুন্দর ঝকমেকে মেয়ে ছেলে যদি সামনে পড়ে যায়, আর যদি বলে ভাই দাঁড়াও আমাকে নিয়ে চলো, আর ও কিন্তু একাই আছে, নিয়ে যাবে না? জোরে বলে, নিয়ে যাবে না? ওর কলিজাখান যদি 1 কেজি হয়, একটা বেটি ছেলের কথা শুনে কলিজাখানটা 2.5 কেজির হয়ে যাবে একবারে। যাক, আজ আল্লাহ দিয়েছে, নসিব খুব ভালো আছে, সত্যি গেছে, এরকম কথা বলবে। সুবহানাল্লাহ। তো ভাইরে, জান্নাতের ভিতরে একটা মেয়ে ছেলে এরকম ইশারা করবে। এবার যখন ইশারা করবে, তখন পিছনে এরকমভাবে মাথাটা ঘুরিয়ে দেখবে, ওর সুন্দর, ওর রূপ, ওর চেহারা দেখে তখন ওকে বলবে, মান আনতে, তুমি কে গো? কে তুমি? এত আল্লাহ তোমাকে সৌন্দর্য করেছে, এত তোমার রূপ। তখন ওই মেয়ে ছেলে বলবে, আমি হলাম ফাও। আমি হলাম কি? জোরে বলেন, আমি হলাম কি? ফাও। আহা, আর এই দুনিয়ার যেটা খিটমিটি, ঝাঁকড়ি মাকড়ি, দাঁত বড়, লাখ দা পোঁটা বাড়াইছে, স্ত্রী যেটা আপনার আছে, নিজের স্ত্রীকে দেখে কেউ পছন্দ করে না, অপর স্ত্রীকে দেখে পছন্দ করে, যাক মাল যাইছেবে যাকে কহে, নাকি নিজেরটাকে ভালোবাসবে না? হা, ভালো কেন কেরা লাগবে ভাই? আপনি যে ওকে পাউডার দিবেন না, ওকে ঠোঁট পালিশ দিবেন না, ওকে সেন্টওয়ালা তেল দিবেন না, ওকে ভালো চিরুনি দিবেন না, ওকে মেকআপের জিনিস দিবেন না, ওকে ভালো সুন্দর স্ট্যান্ডার্ড শাড়ি দিবেন না, তো আপনার সামনে কি পরিচয় যাবে থাকবে? ও পরিচয় থাকবে? আপনার স্ত্রীকে যদি আপনি পরি দেখতে চাহেন, তাহলে পরীর মতন তাকে সামান দিতে হবে, তাহলে না পরি। বাজারে দেখাইলে না এরকম এত সুন্দর স্ট্যান্ড, এরকম ওরকম, আর বাড়িতে এসে দেখছেন যে কালি লেগা আছে, মুখে কালি লেগা আছে, গোবর তুলছে, এই করছে ওই করছে, পাঞ্জরে যেমনি হাট, এখান থেকে তোকে দেখতে জি করে না। ভালো লাগবে দেখে কি? ভালো লাগবে না। তো এই দুনিয়ার স্ত্রীটা যদি নেককার হয়, আর আপনিও যদি নেককার হন, ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাসূলের হাদিস, এই দুনিয়ার স্ত্রীটা জান্নাতের ভিতরে যে আল্লাহ আপনাকে বেটি ছেলে হুর দিবে, সমস্ত হুরের মালিক হবে। সমস্ত হুরের কি হবে? কই হাজি মাওলানা, ওখানে যে পিছে ছাড়বে না জিন্নাত, পিছে ছাড়বে না আপনার? আল্লাহুস সামাদ। এবং এই দুনিয়ার মেয়ে ছেলেরাকে ওই জান্নাতের বেটি ছেলেরা বলবে, দুনিয়াতে যদি কোনো পুরুষকে কষ্ট দেয়, নেককার দিনদার পুরুষ হয়, নিজের স্ত্রীটা যদি কষ্ট দেয়, তাহলে ওই জান্নাতের মেয়ে ছেলেরা বলবে, এরে দুনিয়ার বহিনেরা, এরে দুনিয়ার স্ত্রীরা, তোরকে পুরুষকে তোরা কষ্ট দিস না, তোরকে পুরুষকে তোরা জ্বালাইস না, ঝনমন করে কথা বলিস না, মুখ ঘুরিয়ে থাকিস না, কারণ তোদের কাছে তো অল্প দিনের মেহমান, আমাদের কাছে তো সারা জীবনের মতন আসবে, এই জন্য দুনিয়া তোরাকে কষ্ট দিস না, এরকম ভাবে বলে। কিন্তু কত মা খালা এমন আছে, স্বামী স্ত্রীতে যদি একটুখানি কোন রকম তোকঝোক হয়ে যায়, তাহলে কি বলবেন জানেন? যা মরার বেটা মরা, ও না হয়ে লাগছে আমি থাকতে পারবো না। কোন ঘরের বেটি আছে রে মরা জানিস? তোকে লাল বাদাম খাইয়ে ছাড়বো রে মরার বেটা মরা, মানে কি জেল ঘর তোকে খাইয়ে ছাড়বো, এরকম গরম গরম করে কথা বলবে। খারে যা হোক, তো জান্নাতের ফাও। এবার বলবে, মানান্তে, তুমি কে গো? বলবে, আমি জান্নাতের ফাও, আল্লাহ আমাকে তোমার জন্য ফাও পাঠিয়েছে। এবার তার ব্যাপারে রাসূল কি বলেছেন? রে আমার উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতে মেয়ে ছেলের রূপ এত আল্লাহ দিয়েছেন, ওই জান্নাতের ফাওটার এত রূপ হবে, এত সৌন্দর্য হবে, ওরে সুবহানাল্লাহ। দয়ার নবী বলেছেন, ওই জান্নাতি মেয়ে ছেলে
দুনিয়াতে যদি একবার নজর করে দেয়, দুনিয়াতে যদি একবার তাকিয়ে যায়, ওরে সুবহানাল্লাহ, এই হেলোজেনের রোশনি আলো দূরের কথা, চাঁদের আলো দূরের কথা, এই যে আপনার মার্কারিতে আলো হয় দূরের কথা, ওরে সুবহানাল্লাহ, এই যে সকাল বেলাতে যখন সূর্য উঠে যায়, এখন সূর্য নাই, এই দেখেন রাতটা আন্ধার হয়েছে, ঘুটঘুট করছে, কিন্তু যখন সকাল বেলাতে সূর্য উঠবে এই দুনিয়ার অন্ধকার শেষ হয়ে যাবে, দিনের মেলাতে দিন ঝলমল 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 করে জ্বলবে, তখন লাটের জোনাক হবে না, জার্নিটারের দরকার হবে না, মার্কারের দরকার হবে না, হেলোজেনের দরকার হবে না। দয়ার নবী বলেছেন ওই জান্নাতি মেয়ে ছেলেকে আল্লাহ রাব্বুল আলামিন এত নূর, এত আল্লাহ সৌন্দর্য দান করেছেন, এই দুনিয়াতে যদি একবার নজর করে দেয়, এই দুনিয়াতে যদি একবার তাকাইয়া দেয়, তাইলে তার সৌন্দর্যের আগে, তার খুবসুরতির আগে এই সূর্যর রোশনি, এই সূর্যর আলো কিন্তু ফিকা পড়ে যাবে। শুধু তা নয় রে ভাই, আল্লাহর নবী বলেছেন ওই জান্নাতে মেয়ে ছেলের মাথাতে যে একটা চুল বাঁধনি আছে, আজকে আমাদের স্ত্রীকে আমরা চুল বাঁধনি দিই, কত টাকার দিই? কেউ 5 টাকার দিই, কেউ 2 টাকার দিই, কেউ 500 টাকার দিই, কেউ 1000 টাকা দিই, যার যেমন ক্ষমতা দিই। কিন্তু নবী বলেছেন উম্মত, ওই জান্নাতি মেয়ে ছেলের মাথাতে যে ফুল বাঁধনি থাকবে, চুলে যেটা ফুল বাঁধা থাকবে, ওরে সুবহানাল্লাহ, এই দুনিয়াতে যত পাহাড়, যত নদী নালা, যত জীবজন্তু, যত আপনার পাহাড় নদী নালা রয়েছে, যত সোনা চাঁদে হীরা মুক্তি রয়েছে, আল্লাহর নবী বলেছেন গোটা পৃথিবীর যদি মাল কি তুমি বিক্রি করে দাও, আর বিক্রি করার পর যদি তুমি বলো ওই জান্নাতি মেয়ে ছেলের মাথাতে যেটা কাঁটা আছে, ফুল আছে, ওই ফুলটা আমি খরিদ করব, নবী বলেছেন উম্মত রে, দুনিয়ার তোমার সমস্ত সামান শেষ হয়ে যাবে, দুনিয়ার তোমার সমস্ত দৌলত শেষ হয়ে যাবে, দুনিয়ার তোমার সমস্ত দামি দামি বিক্রি করতে গেল, ওই জান্নাতি মেয়ে ছেলের ফুলটা তুমি খরিদ করতে পারবে না। নারে তাকবীর। তাহলে ভাই বলার উদ্দেশ্যটা হাদিসটা এই, যদি ফাওটা এরকম এত সুন্দর এত দামি হয়, তাহলে যেটা অরিজিনাল হবে সেটা কেমন হবে বুঝতে পারছেন? তো সেই অরিজিনালটা নেওয়ার আমাদের ইচ্ছা আছে না নেই? বলেন জান্নাত আমরা যেতে চাই না, চাই না? একটু কথা বলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আমাদের সকলকে জান্নাতুল ফেরদৌসে জায়গা দেন, পড়ুন আল্লাহুম্মা আমিন। এবার তার অপোজিট জান্নাতের কথা আর বলবো না, জাহান্নাম একটা। জাহান্নাম কি? আল্লাহ নিজে করনে বলছেন ওয়াবিসাল মাসির, জাহান্নাম একটা খুব ভয়াবহ, খুব খারাপ জায়গা। জাহান্নাম কি জিনিস? ওরে সুবহানাল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আমিন ইমানদার বান্দা বান্দীদেরকে এত ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আমিন এই নেককার ইমানদার বান্দা বান্দীদের প্রতি এত মায়া, এত দয়া, এই জাহান্নামের আগুনে যেন না চলে যায়। এই জাহান্নাম কি জিনিস? জাহান্নাম থেকে বাঁচতে বলছেন ওরে সুবহানাল্লাহ। আপনার ছেলে যখন দিল্লি যাবে, আপনার ছেলে যখন বোম্বাই চলে যাবে, বাড়ি থেকে যখন বের হবে, মা তাকে বলবে বেটা রে ভালোভাবে যাবে রে ধন, কোনো মেয়ে ছেলের তুই চক্করে পড়িস না, ভালোভাবে তুই রাস্তা দিয়ে যাবি, কোনো বেটি ছেলের দিকে ধ্যান দিবি না, মদ পান করবি না, সিগারেট তুই খাবি না, এরকম ভাবে মা নসিহত করে। এই মুসলমান, আল্লাহ রাব্বুল আমিনের এই নেককার বান্দা বান্দীদের প্রতি কত মায়া, কত দয়া। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বান্দা বান্দীদেরকে ডাক দে বলেন ও আমার ইমানদার বান্দা বান্দীরে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই আমার ইমানদার বান্দা বান্দীরা তোমরা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আমিন জাহান্নাম তৈরি করেছি, আমি আল্লাহ রাব্বুল আমিন জাহান্নাম রেখেছি, আমি আল্লাহ রাব্বুল আমিন পাপী গুনাহগারের জন্য জাহান্নাম করেছি। ওই জাহান্নামের আগুন থেকে তুমি এবং তোমার পরিবারকে বাঁচিয়ে নাও।
কু আনফুসাকুম, তুমি বাঁচো, তুমি বাঁচো, তুমি বাঁচো। আর তোমার ছেলেরাকে বাঁচাও, তোমার আহালকে বাঁচাও, তোমার মাকে বাঁচাও, তোমার আব্বাকে বাঁচাও, তোমার ভাইকে বাঁচাও, তোমার বউকে বাঁচাও, তোমার বেটাকে বাঁচাও, তোমার স্ত্রীকে বাঁচাও। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ রে, তুমি এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে বলছেন, হে ইমানদার বান্দা বান্দীরা, তুমি এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে বোঝা গেল জাহান্নামটা খাতারনাক জায়গা না জায়গা নয়? জোরে বলেন। কিন্তু জাহান্নাম চোখে দেখেছি ভাই? জোরে বলেন, জাহান্নাম চোখে দেখেছি? জাহান্নাম দেখিনি। বলবেন মাওলানা জাহান্নামটা তাহলে কেমন জায়গা? সুবহানাল্লাহ, দুনিয়াতে আমরা ভাত রান্না করি আগুন দিয়ে না পানি দিয়ে? তলে কি দিয়ে? আগুন দিই না দিনে?